है जो स्टार्टिंग से ओके आपको क्यों फीमेल से मेल कन्वर्ट करना चाहते हैं, तो पूरा स्टोरी एक बार बता दीजिए। স্যার প্রথমেই বলি আমি আদিত্য পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তো ক্লাস 8 যখন তখন থেকে আমার কিছু কিছু সমস্যা হতে থাকে, আমি আমার মাকে বলি। কিন্তু যেহেতু ছোট জায়গার জন্য এইসব মাথাতে কখনো আসেনি যে এই সব হয়, আমরা জানতামই না। কিন্তু যখন ক্লাস 10 শেষের দিকে আমার এতটাই সমস্যা হতে থাকে যে ডিপ্রেশনের কারণে হেডেক প্রচুর হয়। এই কারণে আমি ভেলোরও গেছি, নারায়ণীতে ডাক্তার দেখেছি, কেউ কখনো কিছু ধরতে পারেনি। এমআরআই স্ক্যান অনেক কিছুই হয়েছে। পরে 1-2 বছর পর আমি যখন জানতে পারি জিনিসটা অন্যরকম, আমি ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে বিলং করি, বাড়িতে অবশ্যই জানাই। মাকে বুঝিয়েছিলাম, মা বুঝতে পেরেছিল, কিন্তু বাবা সেভাবে বুঝতে পারেনি, যেহেতু জায়গাটা ছোট গ্রাম। বাবা সবসময় আমার বিপক্ষেই ছিলেন যে আমি তোকে চেঞ্জ হতে দেব না, তুই মেয়ে হয়ে জন্মেছিস, মেয়ে হয়েই থাকবি, ছেলে হবি না। এমনটা নয় যে বাবা সমাজের ভয় করছিল, কিন্তু বুঝতে পারিনি কখনো বাবার জায়গাটাও। অনেক বোঝানোর পর বাবা যখন দেখছে ডিপ্রেশনের কারণে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলবো, তখন বাবা পুরো ফ্যামিলির এগেনস্টে গিয়ে বাবা মা দুজনেই আমাকে সাপোর্ট করে। আমি প্রথমত আমার প্রথম ব্রেস্ট সার্জারি করিয়েছিলাম দিল্লিতে, কিন্তু সেখানে ফিডব্যাক আমি ভালো অবশ্যই পাইনি। তাই তারপর আমি আরও খোঁজ করা শুরু করি যে কোথায় ভালো আসে। বিশাখাপত্তনমে এখানে আপনাদের ক্লিনিকে দেখলাম, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করি। তারপরে আপনি আসার জন্য আমাকে হেল্প করলেন সমস্ত কিছু। গতকাল আমার সার্জারি হয়েছে, এখন আমি অনেকটাই সুস্থ, আর আগামীকাল আমার ডিসচার্জ। तो आप यहाँ पे कब आए थे? 2 दिन पहले आए थे राइट? हाँ, 2 दिन पहले। 2 दिन पहले आए थे। आने के बाद हमारा जो आपको जैसे रिसीविंग हुआ, सर ने क्या बताया, क्या करना है करके, क्या क्या बताया सर ने आपको? এখানে আসার পর তো আপনি তো আমাদেরকে নিয়ে এলেন, পিক আপ করলেন স্টেশন থেকে। এখানে এসে ডাক্তারের সাথে কথা হলো, ডক্টর শ্রী বিজয় কুমার। উনি এতটাই ফ্র্যাঙ্ক, কখনো ভাবতে পারিনি ডাক্তারও এইভাবে এতটা ফ্র্যাঙ্ক হয়। হ্যাঁ, ফার্স্টে আমার অবশ্যই ভয় লেগেছিল স্যারের সাথে কথা বলতে একটু, কিন্তু পরে দেখলাম যে না, উনি অনেকটাই ফ্র্যাঙ্ক আর ফ্রেন্ডলি। ওনার মধ্যে ডাক্তার হয়েও যে একটা অ্যাটিটিউড সেটা নেই। উনি একদম নর্মাল মানুষের মতোই আমার সাথে কথা বলছেন। এমনকি কালকে সার্জারিতে যাওয়ার সময়ও উনিই নিয়ে গেলেন আমাদের, ওখানে সমস্ত কিছু দেখালেন। এসে পরেও উনি খোঁজ নিয়েছেন আর করছেন সমস্ত কিছুই। তো বলবো এখানে স্টাফরাও খুবই ভালো, আর বিশেষ করে ডাক্তার খুবই ভালো। तो आपका एक्सपीरियंस कैसे लगा? मतलब कल आपका सर्जरी हुआ, आप आज पैदल चल रहा है और कल आप निकलने वाले भी हैं। हाँ, तो आपका एक्सपीरियंस कैसे लगा सर्जरी के बाद? कैसे आपको सर्जरी के टाइम पे कैसे आपको देखा है, क्या है? सर्जरी की एक्सपीरियंस तो बहुत अच्छा है, पहले बार ऐसे बहुत अच्छा है। ओके। তো বলতে গেলে এখানে সমস্ত ডাক্তাররাই অবশ্যই ভালো, সেই কারণে আমি আজ এতটা ফ্রিলি ভাবে আছি যে কালকে সার্জারি, কাল সন্ধ্যেবেলা সার্জারি হয়েছে, আর আজকে আমি হাঁটা চলা সবই করতে পারছি, আর এতটাই ভালো আছি যে কালকে ডিসচার্জও হবে। तो आप हैप्पी है जो हाँ। सर्जरी के जो हुआ है? तो आप अभी देख रहे हैं नाम आदित्य दे है, जो वेस्ट बंगाल से आए हैं, खड़गपुर के छोटे सी गांव से। तो यहाँ पे आके उन्होंने अपना यूटेरस एंड ओवरीज का रिमूव किया था लैप्रोस्कोपी सर्जरी के साथ। उनका एज है 19 ईयर्स। उनके पापा के साथ आके ये सर्जरी करवाया। 2 दिन पहले हुआ सर्जरी और आज वो कल डिस्चार्ज होने वाला है। तो जो भी इंटरेस्टेड है, जिनको सर्जरी करना है, जो फीमेल टू मेल या मेल टू फीमेल चेंज होना चाहता है, आप हमारे पास आ सकते हैं और आपका जो दिक्कत है हम दूर कर पाएंगे। सो थैंक यू सो मच आदित्य फॉर कमिंग अस एंड ट्रस्टिंग अस। थैंक यू सो मच।